আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ফাইন। আজকের আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাই। চলো দেরি না করে বোর্ডে চলে আসি। দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স অর ফর মর্নিং। এই যে সিন্স অথবা ফর, এটাই কনফিউশন। ওকে, ছাত্ররা প্রায় বিভ্রান্ত হয় এই সিন্স বসাবে নাকি ফর বসাবে। অত্যন্ত সহজ একটি টার্ম নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু যেহেতু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেজন্য এটা সমাধানের জন্য চলো আজকের আমাদের আলোচনা। আমরা সবাই জানি সিন্স কখন ব্যবহৃত হয়, ফর কখন ব্যবহৃত হয়। বহু শিক্ষক এই ব্যাপারে অনেক সহজ সরল সমাধান দিয়েছেন। বলেছেন যে সিন্স ব্যবহৃত হয় সাধারণত, সিন্স বসানো হয় যখন কোনো পয়েন্ট অফ টাইম বোঝানো হয়। দেখো, পয়েন্ট অফ টাইম তোমরা জানো, পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য। তোমরা জানো ফর ব্যবহৃত হয়, তোমরা জানো কখন ব্যবহৃত হয় ফর, যখন কোনো ডিউরেশন বোঝানো হয়, কোনো ব্যক্তি বা বেপিয়া বোঝানোর জন্যে, ডিউরেশন বোঝানোর জন্যে ফর ব্যবহৃত হয়। কিন্তু শিক্ষার্থীদের মনে থাকে না, মনে রাখার জন্যে একটি নতুন কৌশল আমরা আবিষ্কার করেছি, ফান মেথড। এই ফান মেথডের মাধ্যমে আমরা সহজে এই টার্মটাকে মনে রাখতে পারি। যেহেতু সময় মর্নিং একটা টাইম, 2 আওয়ার্স একটি টাইম, দেখো এই সময়ের আগে আমরা সিন্স বসাবো নাকি ফর বসাবো সেটা সমাধানের জন্যে আমরা ফান মেথড অবলম্বন করে এই সমস্যার সমাধান করতে পারি। দেখো, অত্যন্ত সহজ। আমরা যদি একটা কথা মনে রাখি যে এফ মানে এই যে ফর, এই যে এফ মানে কি ফর, এই ফরটা কোথায় বসে? ফরটা কোনো নাম্বার, এন ফর নাম্বার, NUMBER, যে কোনো নাম্বারের আগে ফর বসে। FUN ফান মানে ফর বিফোর নাম্বার। এই যে একটা নাম্বার দেখো, 2, 1, 2, 3, 4, 5, 6, এসব নাম্বারগুলো আগে তুমি ফর বসে দিলে বা শেষ, সমাধান হয়ে গেল। আমরা এই ফান উইথ গ্রামার মজা করতে করতে আমরা একটা কঠিন বলবো না, বিভ্রান্তিকর একটি সমস্যার সমাধান আমরা করে ফেললাম। যে ফর বসাবো আমরা, এই যে এফ মানে এই যে ফর শব্দটি বসাবো কার পূর্বে? এই নাম্বারের পূর্বে। নাম্বারগুলো জানি আমরা, 1 থেকে শুরু করে অনেক নাম্বার। ওকে, শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এই সমস্যাটি আর তোমাদের থাকবে না। দীর্ঘদিন পরে তোমাদের সাথে এসেছি এবং আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন নতুন টার্ম নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।